ঈদে স্পেশাল রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে হাতে তৈরি লাচ্ছা সেমাই। ঈদে আমাদের সেমাই ছাড়া একদমই চলে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে তৈরি লাচ্ছা সেমাই। বাইরের লাচ্ছা সেমাই থেকে যদি আপনি ঘরে এরকম লাচ্ছা সেমাই তৈরি করেন তাহলে এটা স্বাস্থ্যসম্মত হবে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আমি সবসময় এভাবে বাসায় সেমাই তৈরি করে সংরক্ষণ করে থাকি। সেমাই বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ময়দাই ব্যবহার করতে হবে, আটা দিয়ে কিন্তু সেমাই হবে না। আজকে আমি 4টা সেমাই তৈরি করব, তার জন্য 1/2 কাপ নিয়েছি। এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একসাথে প্রথমে কিন্তু অনেকগুলো পানি দিয়ে দিবেন না, এতে করে ডোটা নরম হয়ে যেতে পারে। এই সেমাইয়ের ডোটা একটু শক্ত থাকবে, আবার বেশি শক্ত বেশি নরমও না, মিডিয়াম আকারে থাকবে। পরোটার জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করে থাকি ঠিক ওইরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। এইবার ডোটাকে যতটা সম্ভব 5 মিনিটের মতো মথে নিতে হবে। একদমই একটা সফট মসৃণ ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আপনি যত সফট করে মাখাবেন সেমাইগুলো আপনার ততটাই সুন্দর হবে। এবার আমি এখানে 4টা লিচি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এটাকে একদম মসৃণ করে আমি ডোগুলোকে বানিয়ে নিতে হবে। যতটা পারা যায় এরকম ডোগুলোকে মসৃণ করে কিন্তু বানিয়ে নিতে হবে। তো আমি ডোগুলোকে মসৃণ করে বানিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিয়েছি। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আর আবারও মসৃণ করে নিয়ে আমি মাঝখানে একটা ডোনাটের মতো ছিদ্র করে নিচ্ছি। প্রায় এটা দেখতে ডোনাটের মতোই। ডোনাট আমরা যেভাবে তৈরি করে থাকি ডোনাটের মতো মাঝখানে ছিদ্রটাকে এভাবে আঙুল দিয়ে বড় করে নিতে হবে। ডোনাটের ছিদ্রটা কিন্তু একদম মাঝখান বরাবর দিতে হবে, এক সাইডে দিবেন না। চেষ্টা করবেন যেন ছিদ্রটা একদমই মাঝখান বরাবর হয়, আর ছিদ্রটা একটু বড় করে দিতে চেষ্টা করবেন। তো সবগুলো এরকম করে আমি রেডি করে নিচ্ছি। এবার একটা ছড়ানো ট্রের মধ্যে আমি এখানে 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঘি। আপনারা চাইলে এখানে ডালডাটাও ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা স্বাস্থ্যসম্মত হোমমেড সেমাই তৈরি করছি সেজন্য আমরা ডালডাটা ব্যবহার করব না। 1/4 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে ময়দা দিলে হবে না, কর্নফ্লাওয়ারটাই দিতে হবে। এবার কর্নফ্লাওয়ারটাকে তেল ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আগে থেকে যে আমরা ডোনাটগুলো রেডি করেছিলাম সবগুলো ডোনাট ঘি আর তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এভাবে করে ডোগুলোকে তেল আর ঘির মধ্যে 30 মিনিটের মতো ডুবিয়ে রাখতে হবে। একটা চামচ দিয়ে ডোর উপরেও এরকম তেল আর ঘিটা দিয়ে দিবেন, এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আর কিছুক্ষণ পর পর উপরে আবারও চামচ দিয়ে এভাবে তেল আর ঘিটাকে উঠিয়ে দিতে হবে। মিনিট পর ডোগুলো অনেক বেশি সফট হয়ে গিয়েছে, এখন টানার জন্য এগুলি ঠিক আছে। এবার একটা সাইড থেকে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সার্কেলের মতো করে লম্বা করে এগুলোকে চারের মতো করে প্যাঁচ দিয়ে দিতে হবে। কাজটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কিভাবে করতেছি। সবগুলো ডোনাট কিন্তু এভাবে রেডি করে নিতে হবে। তো এভাবে করে সবগুলো গুঁড়াতে থাকবো। এক পাশ থেকে গুঁড়িয়ে আপনি যখন একটা শেষ করবেন তখন আরেকটা সফট হয়ে যাবে। এভাবে করে সবগুলোকে গুঁড়িয়ে গুঁড়িয়ে প্যাঁচ দিয়ে দিতে হবে। যখন দেখবেন ডোগুলো গুঁড়ানো যাচ্ছে না, একটু টাইট হয়ে আছে, তখন এটাকে আরও 10 মিনিটের জন্য তেল ঘিয়ের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর আমি যেহেতু এখানে 4টা সেমাই তৈরি করব, তো আমার এখানে একটা গুঁড়িয়ে আস্তে আস্তে আরেকটা কিন্তু সফট হয়ে যায়। আপনারা যদি 2টা বা 3টা করেন সেক্ষেত্রে যদি এরকম শক্ত থাকে বা টাইট থাকে তখন একটাকে এরকম ঘিয়ে তেলের মধ্যে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন, তাহলে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। এবার যতক্ষণ না সুতাগুলো চিকন হয়ে বের হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে এটা গুঁড়াতে থাকতে হবে। অনেকে বলে থাকেন 15 বার এটাকে প্যাঁচ দিলেই নাকি সুতার মতো হয়ে যায়। আসলে এটা একদমই ভুল কথা। যতক্ষণ সুতাটা না বের হবে ততক্ষণই আপনাকে এটা গুঁড়াতে থাকতে হবে। গুঁড়াতে গুঁড়াতে একসময় দেখবেন এটা চিকন সুতাটা বের হয়ে যাচ্ছে, তখনই গুঁড়ানোটা অফ করে দিতে হবে। এবার যতক্ষণ না চিকন সুতাটা বের হয়ে যাচ্ছে ততক্ষণই কিন্তু আপনাকে এভাবে একটার পর একটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যাঁচ দিতে হবে। একটা গুঁড়ানোর পরে দেখবেন আরেকটা অনেক সফট হয়ে যায়, তখন আর এটাকে বেশি টানতে হয় না, নিজে নিজে এটা লম্বা হতে থাকে, তখন খুবই মজা লাগে। আমার কাছে এই লাচ্ছা সেমাইটা তৈরি করতে খুব ভালো লাগে।
তো দেখতেই পাচ্ছেন আমার সেমাইটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। আর দুইটা সেমাই আমি অন্য একটা বাটিতে নিয়ে তেলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আমার এখানে জায়গা কম হয়েছে তার জন্য। আর দেখতে পাচ্ছেন সেমাইয়ের সুতাটা কতটা চিকন হয়ে বেরিয়েছে। এটাকে আমি আর গুঁড়াবো না, এর থেকে চিকন করলে একদমই পাটের আঁশের মতো হয়ে যাবে, তখন সেমাইটা খেতে আর ভালো লাগবে না। এখন এটাকে প্যাঁচ দিয়ে আমি রেখে দিচ্ছি। আর অন্যটাকে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাও একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি এটাকে আরও একটা প্যাঁচ দিয়ে রেখে দিচ্ছি। এখন সেমাইগুলোকে আমরা ভাজতে চলে যাব। একটা সেমাই আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে একটু হালকা প্রেস করে এটাকে একটু ছড়িয়ে দিতে হবে। আপনি চাইলে এটাকে ট্রেতে দিয়েও হাত দিয়েও ছড়িয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে পারেন। তো আমি একটা আলাদা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর সঙ্গে সঙ্গে এই সেমাইটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা কাঁটা চামচ বা একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। এবার এই সেমাইটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন। আপনি চাইলে এটাকে একটু লালচে করে ভাজতে পারেন, আবার চাইলে একটু সাদাটে করেও রাখতে পারেন। এটা আসলে আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করে। তো আমি হালকা একটু ভাজবো, বেশি ভাজবো না। তো দুই সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এই সেমাইটাকে আমি তেল থেকে উঠিয়ে নিব। আর এই সেমাইটাকে তেল থেকে উঠিয়ে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিব যেন বাড়তি তেলগুলো পড়ে যায়। তো বাকি সেমাইগুলো আমি সেমভাবে ভেজে নিব। এভাবে আপনি অনেকগুলো সেমাই তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন সেমাইগুলোকে আমি একটা স্ট্যান্ডের উপরে রেখে দিয়েছি। আর সেমাইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি একটা সেমাইয়ের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন সেমাইগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনি চাইলে ঈদের আগে বেশি করে তৈরি করে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। এবার এগুলোকে আমি তেল জড়িয়ে একটা জিপলক ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখবো। আপনি চাইলে যে কোনো একটা পলিথিনে ঢুকিয়েও কিন্তু এগুলো একটা কোটার মধ্যে রাখতে পারেন। সেমাইগুলো যদি 5 থেকে 6 মাস সংরক্ষণ করেন, সেক্ষেত্রে সেমাইগুলোকে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন। এতে করে সেমাইয়ের মধ্যে তেলকাশটা গন্ধ হবে না। বানানো হয়ে গেল হোমমেড লাচ্চা সেমাই। আশা করছি আজকের রেসিপিটা অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর অবশ্যই এই সেমাইগুলো বাসায় তৈরি করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।